পুলিশে যোগ দেওয়ার আগে দিন পার করতেন অর্থকষ্টে। চাকরিতে প্রবেশের 14 বছরে শুধু জমিজমা বেড়েছে প্রায় 10 গুণ। নির্বাচনে প্রার্থীকে জিতিয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়া সহ আছে আরও অভিযোগ। বলছি, রংপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে আবু সাইদ হত্যা মামলায় 11 নম্বর আসামি তাজহাট থানার সাময়িক বরখাস্ত ওসি রবিউল ইসলাম নয়নের কথা। পুলিশের খাতায় তিনি পলাতক। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। লালমনিরহাট কালীগঞ্জের মাছুয়াপাড়া এলাকা প্রত্যন্ত অঞ্চলে হঠাৎই চোখে পড়ে বিলাসবহুল এক বাড়ি, যার মালিক রংপুর মহানগর পুলিশের তাজহাট থানার সাময়িক বরখাস্ত ওসি রবিউল ইসলাম নয়ন। নিজ গ্রামে শুধু এই বাড়িটি নয়, লালমনিরহাট ও রংপুরের বিভিন্ন স্থানে 200 শতকেরও বেশি জমির মালিক রবিউল, যেগুলোর বাজার মূল্য কয়েক কোটি টাকা। উনি বিক্রি করছে, তাই নয়ন এসআইয়ের ঘর নিচ্ছে আর কি। জমি আছে 30 শতক। আলমের কাছ থেকে নয়ন এসআই নিছি, তখন এসআই ছিল, আছে মানে 30 শতক। আমার চাচাতো ভাই বিক্রি করছে, মানে ওর বাবা। অথচ 2010 সালে পুলিশে যোগদানের আগ পর্যন্ত অর্থ কষ্টেই দিন কাটত তার পরিবারের। টিনের বাড়ি ও 27 শতক জমি ছিল সম্বল। তাহলে 14 বছরে কিভাবে এত সম্পদ গড়ে তুললেন? আপনিও জানেন, আর এটা বলার কোনো অপেক্ষা থাকে না। এইটুক বাড়ি করছি, আর জমি জমা তো নাই বললেই চলে। অভিযোগ রয়েছে, ওসি থাকাকালীন মামলা করতে টাকা নিতেন রবিউল। বিগত রংপুর সিটি নির্বাচনে এক কাউন্সিলর প্রার্থীকে জিতিয়ে দেওয়ার বিনিময়ে চেয়েছিলেন 10 লাখ টাকা। ব্যবসায়ীকে মাদক মামলায় চালান করে দেওয়ার ভয় দেখিয়েও টাকা নেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। প্রথমে 5 লাখ চাইছিল, পরে 3 লাখ, পরে কথাবার্তা হয়ে আমার আব্বার সঙ্গে কথাবার্তা 1,40,000 ঠিক হয় যে ওসি স্যার খাবে, ওসি স্যার তো কম খাবে না। ভোট তো আসলে আমরাই করব, জনগণ ভোট দেবে। ভোট তো আসলে জিতে দেওয়ার ব্যাপারটা তো আমাদের এই কাছে নির্ভর করে। তো আপনি যদি আমাদের একটা কন্ট্রাক্টে আসেন, তাহলে আপনাকে আমি জিতে যাওয়ার ব্যবস্থা করব। উনি 10 লক্ষ টাকা চাইছিল। ওসি রবিউলক যে আমরা 1,10,000 টাকা দিছি, সেটাও গ্রাম থেকে আমাদের লাভের উপর নেওয়া টাকা। সেটা এই পর্যন্ত 2.5 লাখ টাকার মতো লাভ সুদ হয়ে গেছে। গত বছর সাময়িক বরখাস্ত করা হয় রবিউল ইসলাম নয়নকে। এরপর থেকেই পুলিশের খাতায় পলাতক সে। ইন্সপেক্টর রবিউল সেই মামলার আসামি। আপনি জানেন সে এখন পলাতক আছে। রবিউলের যদি কর্মকাণ্ড কোনো অন্যায় হয়ে থাকে এবং প্রচলিত আইনের পরিপন্থী হয়ে থাকে, অবশ্যই সেও শাস্তির আওতায় আসবে। রবিউল ইসলাম নয়ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আবু সাইদ হত্যা মামলার 11 নম্বর আসামি। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।